ভিডিও হচ্ছে উপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ধূমকেতু সাংস্কৃতিক একাডেমি কর্তৃক আয়োজিত আজকের নিয়মিত কবিতা আসর 28শে বৈশাখ 1433, 11ই মে 2026, 23শে জিলকদ 1447 সোমবার। আজকে কবিতা আসর হচ্ছে 46তম আমাদের কবিতা আসর। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, সবাইকে আন্তরিক সালাম অভিনন্দন জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা জানেন 28শে বৈশাখ এর 3 দিন আগে 25শে বৈশাখ আমাদের বাংলা সাহিত্যের দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী, ওনার 165তম জন্মবার্ষিক। তো তাকে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। তিনি বাংলা সাহিত্যে অনেক দূর, বলা যায় বাংলা সাহিত্যে এক দিকপাল। বিশেষ করে তার যে একটি কবিতা আছে সোনার তরী কবিতা, এই সোনার তরী কবিতার কারণে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। উনি, ওনার বাড়ি হচ্ছে কলকাতায়। উনি বাংলাদেশের কুষ্টিয়ায় কুঠিবাড়ি আসতেন এবং সেখানে নৌকা যোগে বা স্পিড যোগে আসছেন। তো আসার সময় তিনি দেখতেন দুই পাশের কৃষকরা ধান কেটে বসে আছেন। প্রচন্ড নদীতে স্রোত, হয়তো কিছুক্ষণের মধ্যে ধান ক্ষেত ডুবে যাবে। এর উপরে তিনি একটি কবিতা রচনা করলেন। সেই কবিতাটা তার জন্য বিখ্যাত হয়ে আছে বাংলা সাহিত্য। সেটার নাম হচ্ছে সোনার তরী। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুরো ধারা খড় পসরা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একখানি ছোট ক্ষেত আমি একলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপরে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। আমরা দেখি যে এখানে উনি অনেক কথা বলতে বলতে, যে কৃষক ধান কেটে বসে আছে, এখন পার হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, ওর পাশ দিয়ে একটা মেয়ে বা মাঝি নৌকা চালিয়ে যাচ্ছে গান গেয়ে। তাই বলছে, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙ্গে দুধারে। অর্থাৎ কৃষক বিপদের মুখে মাঝিকে ডাকছে, সে মানে পরিচিত মাঝি, তারপরে বিপদে এসে আসছে না কেন? আর বিপদে আসলে পার্থিব জগতে কে কার? আমরা যখন বিপদে পড়ি কেউ কারো নয়, একা আসছে, আবার একাই পৃথিবী থেকে চলে যাব। এটাও কবি বলছেন, ওগো তুমি কোথায় যাও কোন বিদাসে, বারেক ভিড়াও তরি কুলিতে এসে, যেও যেটা যেতে যাও, যারে খুশি তারে দাও, কিছু ধান নিয়ে যাও খনি খেসে, আমারই সোনার ধান কুলিতে এসে। কিন্তু তারপরও মাঝি আসছে না। এরপর বলে ঠাই নাই ঠাই। এরপরে উনি আসলেন। এরপর আসার পরে বলল যে ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে বলি। অর্থাৎ কৃষকের ধান নিল, কিন্তু বাঘ তাকে নিল না, এবং কৃষক সে পড়ে রইল এক নদীর পাড়ে নিঃস্ব অবস্থায়, তার কোনো কিছু নেই। তো এখানে কবি বুঝাচ্ছেন যে পৃথিবীতে আমরা কেউ বেঁচে থাকবো না, চলে যাব। আমাদের কর্মটাই আমাকে বাঁচিয়ে রাখবে, আর কর্মটাই এই থেকে চলে যাবে। আমার দেহটা এত সুন্দর দেহ, যে দেহটাকে জন্য আমি সারা জীবন খাটুনি পার খাচ্ছি, এই দেহটা কোনো মূল্য নেই, মূল্যহীন। হ্যাঁ,
শ্রাবণ গগন গিরে ঘন মেঘ ঘুরে বেড়ে শূন্য নদী তেরে রোহিণীপুরে যা ছিল নিয়ে গেল সোনার তরী। অর্থাৎ যা ছিল কৃষকের সব নিয়ে গেল। প্রিয় দর্শক শ্রোতা, আমি অনেক কথা বললাম। আমাদের মাঝে আজকে অনুষ্ঠানে পরিচিত মুখ, আমাদের এই অনুষ্ঠানে আজকে নতুন আগমন করছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের পাশে আছেন আমাদের কিবরিয়া স্যার, উনি আলহাজ সরঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে তিনি কর্মরত আছেন। আমাদের মাঝে আছেন আব্দুর রহিম স্যার, যিনি সরকারি সেনাটি স্কুলে আছেন। আমাদের আছেন নবী ভাই, ওনার আছে, উনি মহিলা বিষয়ক আছেন দিগুলিয়া শাখায়। আমাদের নজির স্যার বরাবরই আমাদের মাঝে থাকেন, তার সুস্বাস্থ্য আমরা কামনা করছি। আমাদের মাঝে আছেন আমাদের অধ্যাপক হুমায়ুন কবির স্যার, আমাদের মাঝে আছেন আমাদের নজরুল ইসলাম ভাই, উনি বরাবরই আমাদের মাঝে আছে প্রকৃতির কবি লোকমান হোসেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে কবিতা শুরু করব। যেহেতু রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী, সেই বিষয়ে আমরা কিছু কথা বললাম। তো আমরা বরাবরই আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি একটু লাইক শেয়ার দেবেন, আমাদের কবি সাহিত্যিকদের উৎসাহ দিবেন। আমরা চাই ধূমকেতু সাংস্কৃতিক একাডেমি তার এটা বেঁচে থাকুক, আপনাদের পাঠকদের হৃদয়ের মধ্যে একটু আশার এবং আনন্দের সঞ্চয় হোক, এই বলে আমার এই কথা শেষ করছি। আমরা এখনই শুরু করছি আমাদের কাঙ্ক্ষিত আসর, কবিতা আসর।